হ্যালো গুড আফটারনুন বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চারা বড়রাও কিন্তু বেশ ভালোবাসে আমি জানি। আর এটাকে কি করে স্টোর করে রাখবে অনেক দিন, সে সবই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে। চলো, এর জন্য লম্বা সাইজের আলুগুলো নিয়েছি। 3টে আলুকে নিতে হবে। আলুটাকে খোসাটা ছাড়িয়ে ভালো মতো ওপর আর নিচটা এইভাবে কেটে দেবে, আর সাইডগুলো সমান করে নেবে, দুই সাইডটাই করে আলুটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। কেটে নিয়ে মোটা মোটা করে এভাবে পিস পিস করে নিতে হবে, লম্বা করে করে। প্রত্যেকটা আলুকেই আমি একইভাবে একই শেপের কেটে নিয়েছি। বাজার থেকে যখন আলু আনবে, এই লম্বা আলুগুলোই তোমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ব্যবহার করতে পারো, তাহলে দেখতে ভালো লাগে। এই দেখো, সেমভাবে আমি কেটে নিয়েছি, নিয়ে জলের মধ্যে আবার ভিজিয়ে দিয়েছি। নিয়ে তারপরে আমার সমস্ত আলুটা কাটা হয়ে গেছে এখানে। এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে জলটা যখন আমার ফুটে এসেছে, তখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা যখন ফুটবে, জলটা যখন সাদা হয়ে যাবে, সেই মুহূর্তে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো, আলুর যে জলটা দেখো আমার সাদা সাদা হয়ে এসেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আলুটা একটু যখন সফট টাইপ হবে, অথচ ভেঙে যাবে না, সফট হচ্ছে, এরকম পর্যায়ে যখন আলুটা আসবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবে। দিয়ে আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে নেবে। তারপর একটা কটন কাপড়ের মধ্যে আলুগুলোকে সব ছড়িয়ে দেবে একটা একটা করে, যাতে আলুর মধ্যে একটু না জল থাকে। সামান্য একটু কিন্তু জল থাকলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠিক হবে না ভালো মতো। তো সমস্তটা মেলে দেবে এরকম। চাইলে তোমরা ফ্যানের তলেও এটা রেখে শুকিয়ে নিতে পারো। ঠান্ডাও হয়ে গেছে দেখো। আমি 10 থেকে 15 মিনিট মতো এইভাবে কাপড়ের মধ্যে রেখেছিলাম। আর কাপড়টা একবার ভাঁজ করে ওপর থেকে যে জল ছিল হালকা, সেই জলগুলো আমি পুরো করে দিয়েছি, মুছে দিয়েছি। এখন আমার আলুর মধ্যে একটু জল নেই। এবার আলুটা আমি বাটির মধ্যে নিয়ে শুধু কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে এভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার হয়ে গেছে গরম, তখন আমি আলুটা ছেড়ে দেবো এর মধ্যে। নিয়ে আমি এগুলো ভালো মতো ফ্রাই করে নেব। এই আলুটা যে প্রথম ফ্রাইটা যে করছি, এটা ডবল ফ্রাই করতে হবে। প্রথম ফ্রাইটা যে করব, সেই ফ্রাইটা কিন্তু তোমরা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা ডিপ ফ্রিজে কিন্তু দীর্ঘদিন রেখে দিতে পারো। এই 7-10 দিন তোমরা চাইলে বের করে করে যেমন লাগবে তেমনটা ভেজে ভেজে খেতে পারো, যতটুকুটা লাগবে। আমি এভাবেই, এই দেখো, যখন প্রথমবার ফ্রাই করি এভাবে আলুটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই। আমার যখন যেমন দরকার লাগে তেমন আমি বের করে করে এটাকে ভেজে ভেজে খাই। তোমরাও কিন্তু সেটা করতে পারো। এবার আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে সবটা আলুই আবার ভেজে নিচ্ছি। আমার আলুটা যেই ঠান্ডা হয়ে গেছে, ফার্স্ট যে ফ্রাই করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, তারপর আবার ওই তেলের মধ্যেই আলুটাকে আবার ছেড়ে দিয়েছি। এই আলুটা মনে রাখবে ডবল ফ্রাই করতে হয়। ডবল ফ্রাই করে, এই দেখো, আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। অসাধারণ হয়েছিল, দোকানের থেকে কোনো অংশেই কম না। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ফ্রেঞ্চ ফ্রাই একবার অবশ্যই ট্রাই করে দেখো। কেমন লাগলো অবশ্যই জানো। টাটা।